হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। আমার নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে সকালবেলা বাবার বাড়িতে চলে এসেছে আমার দাদা, মামা আর মামি। তো দাদা আমার জন্য কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছিল। আজকে আমরা যাচ্ছি দাদার জন্য পাত্রী দেখতে। তো সেই পাত্রীর জন্য কিন্তু দাদা কিন্তু চকলেট এনেছে, তাদেরকেও দিয়েছি। যে পাত্রীর বাড়িতে চলে এসেছিলাম মেয়েটাকে দেখে, তারপর আমরা একটু আবার কিন্তু হাঁটছিলাম। এর আগের দিন কিন্তু আমরা মেয়ে দেখে গেছি, তারপর পছন্দ হয়েছে, ওদের ফোন করে নিয়ে এসেছি। আর ওর বাড়ি কিন্তু অনেক দূরে, সেটা হচ্ছে ওর বাড়ি কিন্তু পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট, নদিয়া বর্ধমানের মাঝখানে। আর বিয়েতে তো যাবই, সেখানে গিয়ে তোমাদের সাথে কিন্তু প্রচুর ভিডিও শেয়ার করব। আর আমি কিন্তু যাওয়ার পর কিন্তু মায়াপুর কিন্তু ঘুরতে যাব, তোমরা ভিডিওটা কিন্তু দেখতেই পাবে। তারপরে কিন্তু সকালবেলাতে ওই বাড়ির থেকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো। সকালবেলাতে যে শিবডাঙ্গে ওদেরকে নিয়ে ঘুরতে আসছিলাম, তারপর মামা বাড়ি ঘুরতে গেছিলাম। তারপরে কিন্তু ওরা রাত্রেবেলাতে বাড়ি চলে যায়। দেখো, একদিনের জন্য আসে, কেমন একটা লাগে বলো। সত্যি কথা বলতে ওদের বাড়ি আমি ছোটোবেলায় গেছিলাম, বড় হওয়ার পর এই যে দাদার সাথে দেখা। আর দাদাকে একটা দোকানে নিয়ে গেছিলাম, একটা শার্ট পছন্দ করে ও নিয়েছে। আর ও কিছুতেই নিতে চাইছিল না, আমি জোর জবরদস্তি করে বলেছি নিয়ে নে। তারপরে যে দেখো, এই শার্টটাই ও চয়েস করে নিয়েছে। আর এখানে এখন ওরা চলে যাবে, ওদেরকে ট্রেনে উঠিয়ে দিয়ে তারপরে আমরা বাড়ি গেলাম। আর পরের দিনে কিন্তু এই ভিডিওটা দেখো পুজো দিচ্ছিলাম। আর এই ভিডিওতে কিন্তু 3 দিনের ভিডিও আছে একসাথে জয়েন করে, একটু করে ভিডিও করা ছিল। ভাবলাম না, তোমাদের সাথে শেয়ার করেই দিই, অনেক দিন ধরে ভিডিওগুলো আছে। আর আমার দাদার কিন্তু বিয়ে কিন্তু ঠিক হয়ে গেছে, বললাম জুনের 30 তারিখে কিন্তু বিয়ে, আষাঢ় মাসের 15 তারিখ। তো আমরা অবশ্যই যাব। তোমরা সেই জন্য আমার ভিডিওগুলো দেখতে থাকো। অনেক ইন্টারেস্ট ভিডিও আসছে, কি শপিং করছি, কি পরবো দাদার বিয়েতে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করব। ইচ্ছা আছে, অনেক কিছু ভেবে রেখেছি, দেখি কি হয়। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি, ফেসবুকের থেকে তোমরা কি কেউ কোনো দিন শাড়ি নিয়েছো? যদি কেউ নিয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো। আমি ফেসবুক থেকে একটা শাড়ি দেখেছি, খুব ভালো লেগেছে, ভাবছি যে ওই শাড়িটা নেব, কিন্তু ভয় লাগছে ভালো আসবে কিনা। এর আগে একটা নিয়েছিলাম, একটু কমের মধ্যে নিয়েছিলাম, তো সেই জন্য খুব একটা লাগেনি। কিন্তু এবার একটু দামি হচ্ছে, তো একটু অনেকটাই দামি, সেই জন্য ভাবছি যে একটু ভয় লাগছে। আর এই যে দেখো, পুজো টুজো সারার পর বরকে কলা দিয়ে গুড় দিয়ে খেতে দিয়েছি। আজকের বারটা ছিল কিন্তু রবিবারের ভিডিও ছিল আজকের। তারপরে বর আর আমি খাওয়া দাওয়া করার পর রান্না করেছি, রান্না করে একটু শুয়েছিলাম। শুয়ে টুয়ে দুজনে মিলে একটু গল্প গুজব করছিলাম। রবিবার মানেই বুঝোই তো আমাদের দুজনের খুনসুটি। তারপরে আবার রাত্রেবেলাতে মৌনির জন্মদিনে যাব, তো মৌনির জন্য কিছু গিফট কিনবো আর কিছু বাজার করব। রবিবার আমাদের এখানে হাটের দিন, তোমরা জানোই। আর এখানে আমি কিন্তু একটা ডাল রান্না করেছিলাম, কি একটা প্যাকেটে ডাল পাওয়া যায়, অনেক ডাল মিশানো, সব কিছু মিশানো, সেই ডালটা আর কি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছিলাম। রাতটা আবার নেমন্তন্ন আছে, সেই জন্য। আর এখন দেখো, আমি আইসক্রিম খেতে চেয়েছি, বর আমাকে টাকা দিয়ে বলছে তুমি নিয়ে আসো, আমি বলছি তুমি নিয়ে আসো। তবে দুজনে মিলে বেরিয়ে তারপরে এই যে চকোবার আইসক্রিম নিয়ে খাচ্ছিলাম। আর আমার বরকে দেখে কিন্তু মনে হচ্ছে কাঞ্চন মল্লিক। তো যাই হোক বন্ধুরা, বরের বডি দেখে অনেকজন কিন্তু অজ্ঞান হয়ে পড়ে যেও না। আর আমাকে দেখো পাগলি লাগছে, শুয়েছিলাম সেই জন্য। আর এই যে দুজন মিলে কিন্তু বাজারে চলে এসেছি, বাজার করছি। তারপরে মৌনির জন্য একটা স্কুল ব্যাগ নিয়ে নেব, ওইটাই ওকে আজকে গিফটে দেব। তারপরে একটু আখের রস খেয়ে নেব, তারপর বাড়ি গিয়ে একটু শাড়ি পরে রেডি হয়ে চলে যাব মৌনির জন্মদিনে। তাহলে আমরা ঢুকে গেলাম। বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর একটু হালকা করে জানালাটা খুলে দিয়েছি, কারণ প্রচুর গরম। আর এই জানালাটা খুললে না প্রচুর হাওয়া দেয়, সেই জন্য জানালাটা খুলেছি। আর তোমাদেরকে জুম করে দেখাচ্ছিলাম, বিয়ে বাড়িতে খুব নাচানাচি হচ্ছিল, আমরা স্পষ্টভাবেই দেখতে পাচ্ছিলাম, কিন্তু তোমাদেরকে সেরমভাবে কিন্তু দেখাতে পারিনি। আর আমার ভিডিওটা কিন্তু আজকে এই পর্যন্তই।
যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।